ভ্যান চালকের ছেলে থেকে দেশের সেনা জওয়ান। বিড়ি বেঁধেছেন মা, ভ্যান চালিয়েছেন বাবা, আর আজ তাঁদের ছেলে সিআইএসএফ হয়ে দেশ পাহারা দেবেন। উচ্চ মাধ্যমিকে ফেল করেও দিনহাটার সুমনের সিআইএসএফ জয়ের এ এক মহাকাব্যই বটে। আসলে স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার, অভাব তখন কোনো দেওয়াল হতেই পারে না। ব্যর্থতা মানে তো থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার জেদ। আমরা প্রায়শই ভাগ্যের দোহাই দিই, আমরা বলি আমাদের টাকা নেই, সুযোগ নেই। কিন্তু কোচবিহার জেলার দিনহাটার এই যুবক প্রমাণ করে দিয়েছেন, বুকে যদি সাহস থাকে, রক্তে যদি জেদ থাকে, তাহলে ভাগ্য নিজেই নিজের পথ বদলে দিতে বাধ্য হয়। আজ আমরা তুলে ধরব সুমন মোহন্তের গল্পের এমনই এক অধ্যায়। সুমন মোহন্ত এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে দুবেলা অন্ন জোটাতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। বাবা সন্টুবাবু দিনভর ভ্যান চালিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিল তিল করে সংসারের দায়িত্ব বয়ে বেরিয়েছেন। আর মা সন্ধ্যা দেবী, তার আঙুলের ডগায় দিনরাত বিড়ি বাঁধার কঠোর পরিশ্রমে জমা হয়েছে সুমনের আগামীর স্বপ্ন। বাবা মার এই ঘাম মোছানোর জন্যই ক্লাস 6 থেকেই সুমনের কাঁধে উঠেছিল পরিবারের দায়িত্ব। তিনি যখন বন্ধুদের সঙ্গে খেলবেন, তখন বিড়ির কারখানায় প্যাকেট করার কাজ করতেন। নিজের পড়ার খরচটুকু নিজেই জোগাড় করার লড়াইটা শুরু হয়েছিল তখন থেকে। সুমনের প্রথম স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যাওয়ার, কিন্তু মাধ্যমিকের নম্বর কম হওয়ায় সেই পথটা বন্ধ হয়ে যায়। উচ্চ মাধ্যমিকে সুমন ফেল করলেন। মনে হয়েছিল সেদিন গোটা আকাশটাই ভেঙে পড়েছে মাথার উপর। আর এরপরই এলো মহামারী। লকডাউনে যখন সব বন্ধ, তখন সুমন থমকে না দাঁড়িয়ে হাতে তুলে নিলেন সবজি। বাজারে সবজি বিক্রি করে তিনি তার পরিবারকে টেনে নিয়ে গিয়েছেন, কিন্তু মনের কোণে আগুনের শিখাটা নিভেনি। পরের বছর দ্বিতীয়বারের প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিক পাশ করে বুক ঠুকে নামলেন চাকরির লড়াইয়ে। শুরু হলো নতুন এক অধ্যায়। সুমন জানতেন, তার থেকে নতুন করে হারানোর মতো কিছু নেই, আছে শুধুই পাওয়ার। শুরু হলো চাকরির প্রস্তুতি। প্রথমবার এসএসসি জিডি ফেল, কলকাতা পুলিশের পরীক্ষাতেও ফেল। তৃতীয়বার এসএসসি জিডি পাশ করেও ভাগ্য মুখ ফিরিয়ে নিল, হাইতে বাদ পড়লেন। কিন্তু যেই ছেলেটা সবজি বিক্রি করে সংসারে মা বাবাকে সাহায্য করতে পারে, সে কি এতটা সহজে হার মানতে পারে? না বোধহয়। হাইট বাড়ানোর জন্য শুরু হলো কঠোর ব্যায়াম আর নিয়মিত রানিং। সুমনের কানে তখন বাজতো বাবার ভ্যান চালানোর শব্দ, মায়ের বিড়ি বাঁধার খসখস আওয়াজ। আর অবশেষে 2024 সাল, চতুর্থ প্রচেষ্টায় সুমন দেখিয়ে দিলেন, সিআইএসএফ পরীক্ষায় ধাপে ধাপে সব বাধা পেরিয়ে আজ তিনি সফল। তিনি একজন ভারতীয় সৈনিক আজ। বাবা সন্টু মোহন্তের ভ্যানটা আজ আর ভারী বলে মনে হবে না। মা সন্ধ্যা মোহন্তের আঙুলের ক্ষতগুলো আজ সুমনের উর্দি দেখে মিলিয়ে যাবে। এই জয় তো শুধু সুমনের নয়, এই জয়টা সেই বাবার যার ভ্যানের চাকায় জড়িয়েছিল ছেলের ভবিষ্যৎ। এই জয় সেই মায়ের যার বিড়ি বাঁধার প্রতিটা নিপুণ টান সুমনের জীবনের দিশা ঠিক করেছিল। সুমনের এই লড়াই আমাদের আরো একবার শেখায়, পকেটে পয়সা না থাকলেও যদি মনে জেদ থাকে, জোর থাকে, তবে মাঠের ধুলো থেকেও সিআইএসএফ এর উর্দি পাওয়া সম্ভব। আজকের যুব সমাজের কাছে সুমন এক অনন্য উদাহরণ। আসলে তোমার মা বাবার কষ্টকে যদি তুমি শক্তিতে রূপান্তরিত করতে পারো, তবে এই পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। মনে রেখো, সাফল্যের পথ মসৃণ হয় না, তবে হাল ছেড়ো না, তাহলেই শেষ হাসিটা হাসার সুযোগটা পাবে। সুমনের লড়াইকে কর্নিশ জানায় দ্য কোবান্টোল। সাফল্য কোনো অলৌকিক ঘটনা নয়, এটা হলো বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোর ফলাফল। জন্ম দারিদ্র পরিবারে হতেই পারে, কিন্তু পরিচয় যেন সাফল্য দিয়ে হয়। যাদের কেউ নেই, তাদের নিজের কঠোর পরিশ্রমের উপর ভরসা রাখা ছাড়া আর উপায়ও তো নেই। দ্য কোবান্টোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।